সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে বিমানবন্দর থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত। এই রাস্তাটির যেখানে কাজ চলছে রাস্তায় তো মানুষের ভোগান্তি আছে, সেটি সিডিএ বলছে দ্রুত সেটি লাঘব হবে। প্রকল্পের কাজ শেষ করতে করতে তারা রাস্তাটিরও কাজ করবেন। বিপত্তি দেখা দিয়েছিল লালখান বাজার, টাইগার পাস এই এলাকাটিতে এসে। এখানে বলা হচ্ছিল যে এখানকার যে দুই পাশে পাহাড় আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে পরিকল্পনাটি আছে সেই পরিকল্পনা অনুযায়ী হলে এখানে পাহাড়ের সৌন্দর্য ঠিকভাবে দেখা যাবে না বা কোনোভাবে পাহাড়ের ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম বিভিন্ন আপত্তি তোলা হয়েছিল সিটি কর্পোরেশন সহ আরো বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে। পরবর্তীতে এটির নকশায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি। আসলে কি পরিবর্তন, কতটুকু পরিবর্তন, সেই বিষয়টিতে জানবো। একই সঙ্গে এই যে প্রকল্পটির কাজ চলছিল, এই প্রকল্পটির কাজে কিছু বাধা বিঘ্ন হয়ে দাঁড়িয়েছিল, যে যথাসময়ে বৈদ্যুতিক তার, বিদ্যুতের লাইন এগুলো সরানো হয় এবং সেটি নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছিল। সেটির কতটুকু সমাধান হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে জানার চেষ্টা করব। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে এর মধ্যে যুক্ত আছেন চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি সিডি এর প্রধান প্রকৌশলী জনাব হাসান বিন শামস। জনাব হাসান বিন শামস, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমার সঙ্গে আরেকজন যুক্ত হওয়ার কথা রয়েছে, স্থপতি আশিক ইমরান, নগর পরিকল্পনাবিদ। আশা করছি তিনিও ঠিক সময়ে যুক্ত হবেন। হাসান বিন শামস, আমরা আলোচনায় যেতে চাই, সরাসরি জানতে চাই আসলে কি সমস্যাটির প্রেক্ষিতে নকশা পরিবর্তন হলো, কি দাবি উঠেছিল, পরবর্তীতে এটি আপনারা কিভাবে সমাধান করলেন, এখন কিভাবে হচ্ছে, আগে এই প্রসঙ্গটিতেই জানতে চাই। এটা হচ্ছে, আপনি জানেন টাইগার পাসের যে নান্দনী একটা সৌন্দর্য আছে, দুইটা পাহাড় আছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসলে যে অর্থে আমরা এই প্রজেক্টটা করছি চট্টগ্রামে, এটা হচ্ছে যে আপনার এক্সপ্রেসওয়ে হয় নিচের দিকে ডেডিকেটেড হবে, নাহলে উপরে ডেডিকেটেড হবে, মানে আমার আনইন্টারাপ্টেড মুভমেন্ট থাকতে হবে। আমাদের একটা টার্গেট ছিল চট্টগ্রাম শহরের মধ্যে, আমরা কিন্তু আরো দুটো ফ্লাইওভার করেছি। একটা জানেন বদধারার একটা ফ্লাইওভার করেছি, এবং মুরাদপুর থেকে লালখান বাজার আরো একটা ফ্লাইওভার করেছি। মানে আমাদের টোটাল চট্টগ্রাম শহরে আমাদের টার্গেট হচ্ছে চট্টগ্রাম শহরে আনাচে কানাচে আমরা এই যে এভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে বা ফ্লাইওভার করে টোটাল শহরটাকে আমরা এয়ারপোর্টের সাথে কানেক্ট করব, মানে যাতে দ্রুততম সময়ে মানুষ এয়ারপোর্টে যেতে পারে এবং এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার আসতে পারে। এইভাবে আমরা কিন্তু আমাদের পরিকল্পনাগুলো সাজিয়েছি। আমরা একের পর এক ফ্লাইওভার করেছি এবং এখন এক্সপ্রেসওয়ে করছি। এই এক্সপ্রেসওয়ে করার সময় আমরা একটা যে জিনিসটা খেয়াল করলাম, যে আমাদের যখন প্রজেক্টটা আমরা নিয়েছি তখন মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে আমাদের প্রায় 3-4টা মিটিং হয়েছে মাননীয় মুখ্য সচিবের অধীনে। ওখানে সিদ্ধান্তটা হয়েছে যে আমরা যে মুরাদপুর থেকে এই লালখান বাজার পর্যন্ত যে ফ্লাইওভার করেছি তার সাথে একটা কানেক্ট করতে হবে। কানেক্ট এই অর্থে করতে হবে যে কানেক্ট না করলে তো সেটা ডেডিকেটেড হবে না, সেটা আমরা উপর দিয়ে আমরা কানেক্ট করেছি এবং সেই অনুযায়ী আমরা প্রকল্পটা পাস হয়েছে। পরবর্তীতে এখানে আইসা দেখা যাচ্ছে যে কিছু লোক যে পাহাড়ে কাটা যাবে, পাহাড় সৌন্দর্য নষ্ট হবে, সেই টাইগার পাসের ভিতরে আমরা কি করছি, এটা নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং এখানে সবাই ছিল। এখানে পুলিশের লোক ছিল, চিরাং পোর্ট ছিল, সিটি কর্পোরেশন ছিল, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা ছিল। তাদের সামনেই কিন্তু পুলিশ সহ আমরা মোটামুটি সবাই এটা পজিটিভ ছিল। সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার সাহেব উনি একটু আপত্তি তুলেছিল যে টাইগার পাসের নান্দনিক সৌন্দর্য দেখা যাবে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলে। আমরা মোটামুটি যে ডিজাইনটা করেছি, আসলে আমরা পুরোনো ফ্লাইওভারের সাথে আমরা কিন্তু কানেক্ট করেছি। আমরা লালখানবাজার থেকে যেটা জামিতার ফারার সামনে দিয়ে দুটো লেন আমাদের যাবে, যাওয়ার সময় মানে আনইন্টারাপ্টেডলি যাবে। আর আসারটা হচ্ছে যে আমরা টাইগার পাসের মোড়ের আগে আমবাগানের দিকে একটা র্যাম্প নামিয়েছি এবং আমরা আরেকটা র্যাম্প নামিয়েছি টাইগার পাস ক্রস করে এই ম্যাজিস্ট্রেট কলোনির সামনে। ম্যাজিস্ট্রেট কলোনি ওই জায়গাটা পিডব্লিউডি জায়গা, ওই জায়গা সহ আমরা অ্যাকোয়ার করবো। এটা রাস্তাকে আরো ওয়াইডেনিং করবো, কারণ আপনি জানেন এখানে একটা লুপ আছে, ইউ লুপ আছে, যে লালখানবাজার মোড়ের ক্রসটা বন্ধ কিন্তু তারপরে একটা ইউলুপ আছে। এই ইউলুপের জায়গা সহ আমরা টোটাল একটা ডিজাইন করছি যাতে নিচ থেকেও পাহাড় দেখা যায় আর উপর থেকেও পাহাড় দেখা যায়। এখানে একটা বিশেষ অসুবিধা হয়েছে যেটা সিটি কর্পোরেশন জানতো না, চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানতো না, বা তারা জানতো না, যে এই আমাদের যে পুরনো দেওয়ানহাট ওভার ব্রিজটা আছে সেটা কিন্তু এখন 5.5 মিটার হাইটে আছে। বর্তমানে যেটা রেলওয়ের যে আপনার ডিজাইন, তারা প্রতিটা রেল লাইনের উপরে কিন্তু তারা ব্রিজ বা ফ্লাইওভার যেটাই করি সেটা 9.5 মিটার হতে হবে, 9.5 মিটার হাইটে উপরে রাখতে হবে টোটাল, মানে ব্রিজের বটম থেকে ক্লিয়ার হাইট। এই ক্লিয়ার হাইটটা 9.5 মিটার, সেটা কিন্তু আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানতো না। উনি একটা কথা বলেছে যে দেওয়ানহাটের আগে আমাকে ব্রিজটা এই এক্সপ্রেসওয়েটা নামিয়ে দিতে হবে।
এখন কিন্তু বর্তমান যে বর্তমান যে সিচুয়েশন, ওইটার প্রেক্ষিতে আমরা রেলওয়ের সাথেও কথা বলেছি। কারণ রেলওয়ের সাথে আমরা এই অর্থে কথা বলেছি যে আমাদের দুটো ব্রিজ আছে, যেটা একটা হচ্ছে যে ফৌজদারহাটে আর একটা হচ্ছে আমাদের রিং রোডে, যেটা সাগরিকা পয়েন্টে। আমরা কিন্তু দুটোর বিষয়ে রেলওয়ের সাথে যেহেতু যোগাযোগ ছিল আমাদের, আমরা সেটা জানি। সিটি কর্পোরেশন সেটা জানতো না যে হাইটের এই রেস্ট্রিকশনটা, হাইটের এই বাধাটা। এবং এখানে যদি 9.5 মিটার হাইটে আমাকে করতে হয় ব্রিজ, যে কোনো ব্রিজে যদি করতে হয়, সেটা কিন্তু আমার টাইগার পাস মোড় ক্রস করবে। তার মানে আমাকে এলিভেট করতেই হচ্ছে। এই এলিভেট করে তাদেরকে আমরা মেয়র সাহেবকে অলরেডি একটা আমরা প্রেজেন্টেশন দিয়েছি। মেয়র সাহেব খুবই কনভিন্সড, বিকজ এখানে আমরা চিন্তা করছি যে আমার এলিভেটেড এক্সপ্রেসের যে উদ্দেশ্যটা, যে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাকে সিটি সেন্টার আসতে হবে এবং সিটি সেন্টার থেকে এয়ারপোর্টে যেতে হবে। এই টার্গেটে কিন্তু আমরা এমন ভাবে ডিজাইনটা করেছি যাতে পাহাড়টা কাটা না যায়। যেহেতু আমি যদি নিচের দিকে ডেডিকেটেড করি, তাহলে দুদিকে পাহাড় কাটতে হবে, আমাকে 10 লেন করতে হবে। যেহেতু আগামী 50 বছরের যে ফিউচার ট্রাফিক গ্রোথ হবে, সেটার উপর বেসিস করে কিন্তু আমার ডিজাইনটা হয়। এই ডিজাইনের রেসপেক্টে কিন্তু আমাকে নিচে দিয়ে গেলে, ওনার কথা মতো যদি আমি দেওয়ানাটে নামিয়ে দিলে তো হচ্ছে না, আমাকে তো আবার ব্রিজটাকে আপ করতে হচ্ছে, এবং এটা কিন্তু ক্রস হবে ইয়েতে। তাহলে এটা একটা হ্যাপাজার্ড একটা ডিজাইন হবে, ড্রয়িং হবে। তো আমরা ওই উদ্দেশ্যে যে এলিভেটেড ওয়েতে যেটা আসছে এক্সপ্রেসওয়ে, সেটা আমরা ল্যান্ডিংটা টাইগার পাস মোড়টা ক্রস করে দিচ্ছি। আর যে হাইট রেস্ট্রিকশনটা ছিল রেলওয়ে, ওইটাও আমরা মেনটেন করছি। এবং আমরা 2 লেন অনলি ইয়ে থেকে পুরোনো ফ্লাইওভার যেটা আছে আহমেদাবাদে যেটা আসছে, সেটার সাথে কানেক্ট করে দিচ্ছি। মাত্র 2 লেন যাবে সেন্ট্রাল লাইন দিয়ে, আপনার ইয়েতে এলিভেটেড এক্সপ্রেসের সাথে জয়েন হবে। আর দুটো র্যাম্প আমরা নামাচ্ছি, একটা হচ্ছে যে টাইগার পাসের মোড়ের আগে আমবাগানের দিকে, আর একটা টাইগার পাস মোড় ক্রস করে আপনার ওখানে ম্যাজিস্ট্রেট কলোনির ওখানে। এই দুটো র্যাম্প নামানোর ফলে দুটো লেন, যেহেতু সিঙ্গেল লেন, দুটো লেন সেন্ট্রাল লাইন দিয়ে যাবে, এখানে পাহাড়ের সৌন্দর্যও দেখা যাবে, পাহাড়ও কাটা যাবে না, নিচের থেকেও দেখা যাবে, উপর থেকেও দেখা যাবে। এবং আমার পারপাসটা, আমাদের যে পারপাস, প্রজেক্টের যে পারপাস, ওইটা সার্ভ হবে। বিকজ আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আমরা সিটিতে আসতে যাচ্ছি। যে আপনি যেটি বলছেন, এই পরিকল্পনা এখন এটি সিটি কর্পোরেশন অ্যাকসেপ্ট করেছে, তাই তো? হ্যাঁ, মেয়র সাহেব খুবই কনভিন্সড, এবং উনিও ওনার প্রেজেন্টেশন দেখিয়েছিলেন চিফ ইঞ্জিনিয়ার সাহেব। উনি বলেছেন যে একটা লেন 10 ফিট করে করলে হবে। 10 ফিট করে আসলে কোনো লেন হয় না, স্ট্যান্ডার্ড লেন হচ্ছে 12 ফিট। 12 ফিট করলে কিন্তু 10 লেন করলে বা 8 লেন, উনি দেখিয়েছেন 8 লেন হবে না, 10 লেন 12 লেন করতে হবে নিচে দিয়ে, তাহলে পাহাড় কাটা যাবে। তো এটা তার প্রস্তাবটা খুবই অযৌক্তিক, বিকজ তারা যে প্রস্তাবটা পাঠিয়েছে তার কোনো টেকনিক্যাল ফিজিবিলিটি নাই, কিছু নাই, কোনো স্টাডি নাই। আমাদের কাছে স্টাডি আছে, আমাদের আগামী 50 বছরে কি ফিউচার ট্রাফিক গ্রোথ হবে। কারণ এখানে আপনি জানেন ডিপ সি পোর্ট হচ্ছে, এখানে বে টার্মিনাল হচ্ছে, এখানে মিনেশন ইকোনমিক জোন হচ্ছে। এই যে আগামী 50 বছরে এই যে কর্মযোগ্য, এই টানেলে যুক্ত হচ্ছে, তো সিটিতে কিন্তু দিন দিন ট্রাফিক গ্রোথটা বাড়বে। এটা 50 বছরের আগে কি ফিউচার ট্রাফিক গ্রোথ বাড়বে, এটা হিসাব করেই কিন্তু আমরা এই এক্সপ্রেসওয়ে ডিজাইনটা করেছি, যাতে আনইন্টারাপ্টেড ভাবে গাড়ি মুভ করতে পারে। এখন কোন পর্যায়ে আছে? আপনি যেটি বলছিলেন যে কিছু অংশের কাজ করতে পারছিলেন না আপনারা ঠিক সময়ে। এখন লাস্ট যে কথা বলেছে, আমরা যে প্রেজেন্টেশন দিয়েছি, সেটা কনভিন্স। আমরা ডিসেম্বরে কিন্তু ওখানে কাজটা ধরছি, টাইগার পাস মোড়ের কাজটা ধরছি। টাইগার পাস মোড়ের ডিসেম্বরে কাজ ধরছেন। আর বাকি যে কাজ চলছিল বলছিলেন যে বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার, এগুলো মোটামুটি সলভ হয়েছে না? ওইটাও আপনারা যেহেতু সাংবাদিকরা খুবই সজাগ ছিলেন, আমরা সাংবাদিক সমাজের কাছে উপস্থাপন করেছি বলেই তারা এখন দ্রুত আমাদেরকে ওই কাজটা করে দিচ্ছে, ওভারহেড লাইন সরিয়ে দিচ্ছে। হয়তো আগামী এক মাসের মধ্যে এই লাইনটা সরিয়ে দিবে। 1 মাসের মধ্যে ওভারহেড লাইন সরে যাবে। সেই ক্ষেত্রে মানে এখনো কি সংখ্যাটি আছে, যেটি সংখ্যা করছিলেন আপনারা যে পিছিয়ে যেতে পারেন কাজের জন্য? কারণ আবার আমরা আরেকটি বাধা দেখলাম যে টাইগার পাস এলাকায় এসে আপনারা বাধায় পড়েছেন। সেক্ষেত্রে কাজ সময় বৃদ্ধি পাওয়ার কোনো সংখ্যা কি এখনো আছে আপনাদের? জনাব হাসান বিন শামস, শুনতে পাচ্ছেন আমাকে? জনাব হাসান বিন শামস, শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত সংযোগে সমস্যা হয়েছে। আর নিশ্চয়ই তিনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব হাসান বিন শামস? জি, শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা টাইগার পাস এলাকায় এসে একটা বাধার সম্মুখীন হয়েছিলেন, সেটি কেটে যাচ্ছে। আবার এই যে বৈদ্যুতিক লাইন সরানো নিয়েও একটি সমস্যায় পড়েছিলেন, বলছেন সেটিও কেটে যাচ্ছে। এরপরও কি প্রকল্প কাজের মেয়াদ বাড়া বা পিছিয়ে পড়ার কোনো সংখ্যা আছে এখন পর্যন্ত আর কোনো বিষয়? না, আমাদের যে প্রায় 6 মাস বা 1 বছর লাগবে, মানে ম্যাক্সিমাম আমাদের 2 বছরের মধ্যে আমাদের কাজটা শেষ করবো। আমরা চেষ্টা করছি যে 1.5 বছরের মধ্যে কাজটা শেষ হয়, সেই টার্গেটে আগাচ্ছি। 1.5 বছর থেকে হয়তো কিছু সময় বেশি লাগতে পারে,
আমাদের মোটামুটি আমাদের সবগুলো বাধা আমাদের দূর হয়েছে এখন, যেটা পোর্টের সাথে ছিল ওইটাও ফাইনাল হয়েছে অ্যালাইনমেন্ট, এবং এখানে কিন্তু ওই ল্যান্ড কিছু ল্যান্ড এক্সট্রা ল্যান্ড আমরা অধিগ্রহণ করব পোর্ট এরিয়াতে, যেহেতু আমরা রাস্তার মাঝখান দিয়ে আসছি না, তাদের পোর্ট এরিয়ার বাইরে আমরা আসছি, রাস্তার বাইরে, তো আমাদের কিছু জমি অধিগ্রহণ করতে হবে, ওগুলো কাজও চলছে। এবং পোর্ট এরিয়াতে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ওখানেও কাজ চলছে আমাদের। মোটামুটি আমাদের 4টা সেকশনে পতেঙ্গা থেকে যদি আমি লালবাজার ধরি, 4টা সেকশনে মোটামুটি আমরা কাজটা ধরবো। শুধু টাইগার পাস মোড়ে আমরা কাজটা ধরি নাই, টাইগার পাসের অংশে আমরা কাজটা ধরে ফেলবো ইনশাল্লাহ। জি, এবার আসি আমরা একটু নিচে নামি, ফ্লাইওভার থেকে নিচে নামছি। নিচের সড়কটির এখন যে অবস্থা, এটি মানে এখন এই মুহূর্তে চট্টগ্রাম শহরের সবচেয়ে খারাপ রাস্তা আমরা বলতে পারি, এবং মানুষজনের অনেক বেশি ভোগান্তি এখানে হচ্ছে। এবং জলাবদ্ধতা প্রকল্পের কাজ তো চলছে অন্যদিকে, সেটিও গোটা নগর জুড়ে, যেহেতু জালের মতো খাল নালাগুলো আছে, কাজ চলছে। সামনে ওয়াসা তাদের একটি বড় প্রকল্পের কাজ, সুয়ারেজের কাজ শুরু করবে। তো সব মিলিয়ে আসলে ভোগান্তি, এই যে উন্নয়ন ভোগান্তি যেটি, সেটি কবে পিছু ছাড়বে নগরবাসীর, বা কবে একটা সুন্দর শহর হবে যে এখন আর খুব বেশি পরিমাণে খোরাখুরি করতে হচ্ছে না, সেটি কবে দেখতে পাবো আমরা জানি না। আপনার কাছে জানতে চাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে পথ দিয়ে যাচ্ছে, এটির নিচের সড়কটি, এটি আসলে কবে নাগাদ মেরামত হবে, না এই প্রকল্প কাজ শেষ হলে তারপরে এই সড়কটি আপনারাই বলছেন এটি করে দিবেন আপনারা? সমস্যা হয়েছে আসলে, আমরা যে অংশে এখন ধরেন আমরা পতেঙ্গা অংশে, কিন্তু আমরা পতেঙ্গা থেকে সিমেন্ট ক্রসিং বলেন বা বলেন সলগুলা পর্যন্ত আমরা কিন্তু রাস্তা ঠিক আছে, ওখানে আমরা রাস্তা কাভারিং করে দিয়েছি। বাট এই অংশে কিন্তু আমরা বর্ষাকালে মানে মার্চ এপ্রিল দিয়ে কাজ ধরেছিলাম। এই যে আপনি যদি পারিক বিল্ডিং থেকে আমি যদি দেওয়ানহাট পর্যন্ত ধরি, এই বর্ষায় ধরাতে আমাদের আসলে কাজটা, আমরা রাস্তার কাজটা করতে পারি নাই, কারণ আমাদের কার্পেটিংটা আপনি জানেন বর্ষার সময় হয় না, এটা কার্পেটিং হলেও কিন্তু কার্পেটিং থাকবে না। তো আমরা কিন্তু নভেম্বর থেকে আমরা ওখানে কার্পেটিং কাজ শুরু করব। আপাতত আমরা পটহোল গুলা যেগুলো হয়েছে, গর্তগুলা যেগুলো হয়েছে, ওগুলো আমরা এটা রুটিন কাজ, আমরা বেস দিয়ে, আমরা কিছু সাববেস মেটেরিয়াল দিয়ে আমরা এগুলা ফিল আপ করার চেষ্টা করছি। বাট উঠে যাচ্ছে, বিকজ আপনি জানেন এখানে পানি যাওয়ার কোনো সুয়ার সিস্টেম ভালো নেই। ড্রেনগুলো কিন্তু সিটি কর্পোরেশনের যে ড্রেন ছিল ওগুলো প্রায় বন্ধ, মানে এগুলা যাওয়ার কোনো গতিই নেই। আমরা এমন জায়গায় আছে যে টোটাল যদি আমরা 15 কিলোমিটারের মধ্যে ধরি, 3-4 কিলোমিটার আমার ড্রেনই করে দিচ্ছে হচ্ছে, সিটি কর্পোরেশন ড্রেনগুলোকে আমাকে প্রশস্ত করতে হচ্ছে, এগুলাকে যথাযথ স্থানে পানিগুলো যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। এই কাজগুলো কিন্তু আমরা করছি, এই ড্রেনের কাজগুলো কিন্তু আমরা করছি, যেহেতু আপনি জানেন ড্রেনের কাজে ড্রেনের পানি যদি না যায় কিন্তু রাস্তা নষ্ট হয়ে যাবে, এই রাস্তা করলেও টিকবে না। তো ওই জন্য আমরা ড্রেনের কাজগুলো ধরেছি, এখানে 3-4 কিলোমিটার ড্রেনের কাজ আছে, দুই দিকে আমরা এই কাজগুলো করছি, এবং সাথে সাথে আমরা কার্পেটিং কাজটা এই নভেম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। 1 মাসের মধ্যে আমরা এটা কার্পেটিং করে দিব, তখন আর এই ভোগান্তি থাকবে না। তবে কিছু ভোগান্তি আছে ওয়াসার জন্য, যেমন ধরেন আগ্রাবাদের বাদামতলি মোড় যদি আমি ধরি, আজকেও আমি সাইডে গিয়েছি, বাদামতলি মোড়ে দুটো খনন করে রাখছে, গর্ত খনন করে রাখছে সিটি ওয়াসা, ওগুলো তারা কবে হবে তা জানি না, কিন্তু আমাদের রাস্তার কাজটা, কার্পেটিং কাজটা আমরা করে ফেলবো নভেম্বরের মধ্যে। যে নভেম্বরের মধ্যে কার্পেটিং কাজ করে ফেলবেন, এটা আমরা ধরে নিলাম। এটি কিন্তু এই যে সামনে সুয়ারেজ প্রকল্পের কাজ শুরু হচ্ছে ওয়াসার, এটি নিয়ে আসলে আপনাদের সাথে কোনো সমন্বয় আছে কিনা? জলাবদ্ধতা প্রকল্প, তারপরে এই যে বিভিন্ন সেবা সংস্থার লাইন গেছে চট্টগ্রামের বিভিন্ন অংশ দিয়ে, যেই পথে আর কি সুয়ারেজ লাইনটি যাবে, এটির সাথে আবার আপনারা যে ড্রেন করছেন, এগুলোর সংযোগ সমন্বয় এটি আসলে কিভাবে হচ্ছে? এটা আসলে যেগুলো প্রকল্প নেওয়ার আগে আমার মনে হয়, মানে আমি অনেকদিন ধরে আমি তো প্রকল্প করছি, যখন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি হয় সেই সময় কিন্তু মানে প্রকল্প ডিপিপি অনুমোদন হওয়ার পরে বসা, এটা না হয়ে এটা ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে যখন প্রকল্প নেওয়া হচ্ছে তার আগেই বসা উচিত, সমস্ত স্টেক হোল্ডারদের জানিয়ে দেওয়া উচিত, সম্ভাব্য ডেটটা দেওয়া উচিত যে আমাদের এই প্রকল্পটা এত তারিখ বা এত মধ্যে অনুমোদন হবে, এরপর আমরা কাজটা শুরু করব, এই তারিখে, সামনে এই তারিখে আমাদের কাজগুলো হবে, এই মাসে আমাদের কাজগুলো হবে, বা সামনে এই বছরে আমাদের কাজগুলো হবে। তো সেই অনুযায়ী কিন্তু সিটি কর্পোরেশন আবারও শুনতে পাচ্ছি না আপনাকে, জারফ হাসান বিন শামস। নেটওয়ার্কের সমস্যা হয়েছে আবারও। জারফ হাসান বিন শামস শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে এখন শুনতে পাচ্ছেন, যে কানেকশন আবার চলে গিয়েছিল। আপনি বলছিলেন যে সিটি কর্পোরেশন সহ সবার বসা উচিত, সেই পর্যন্ত আমরা শুনতে পেয়েছি। মানে ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে, প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে সমস্ত স্টেক হোল্ডারের সাথে বসা উচিত, কারণ প্রকল্প অনুমোদন হওয়ার পর বসলে হবে না। ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে টাইম টু টাইম
সকল সংস্থার সাথে বসতে হবে যে আমাদের কর্ম পরিকল্পনা কি, ওয়াসার কর্ম পরিকল্পনা কি, তার প্রজেক্টটা কবে শুরু হবে, কবে শেষ হবে, এগুলো জানানো উচিত। কারণ সেই রাস্তাটা অমুক টাইমে কাটবে, এই রাস্তাটা সিটি গভর্নমেন্ট। আপনার কাছে জানতে চাই যে আপনাদের তো অনেকগুলো প্রকল্পের আপনাদেরও কাজ চলছে, এই যে ওয়াসার একটি সুয়ারেজ প্রকল্প, এটা বিশাল বাজেটের প্রকল্প যেটি তাদের আমরা দেখলাম, আপনাদের সঙ্গে কি বসা হয়েছে আগে বা পরে? আমাদের সাথে এখনো বসে নাই তারা, আবার সিটি ওর সাথে বসছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের সাথে বসে নাই তারা। এই জায়গাটিতে এই যে বসা দরকার, সমন্বয় দরকার, এটি আমরা আপনাদের সাথে সিডি এর সাথে কথা বললেও আপনার কাছ থেকে এটির তাগিদ পাই যে হ্যাঁ আপনাদের মধ্যে এই তাগিদটা আছে যা বসতে হবে। সিটি কর্পোরেশনের সাথেও কথা বললে তারাও বলেন যে হ্যাঁ এটা নিয়ে বসা দরকার, ওয়াসার সাথে কথা বললে তারাও বলেন বসা দরকার, বিদ্যুৎ বিভাগের সাথে বললেও বসা দরকার, তো বসা হয় না কেন আমাকে কি বলতে পারবেন একটু? এটা হচ্ছে আসলে সবারই তো আসলে চট্টগ্রামটা আসলে আমাদের শহর, আমরা এই শহরে বসবাস করি, সবাই কিন্তু এই শহরটাকে নিয়ে সবার যার যার কাজগুলো তাকে ওন করা উচিত। আমি যেটা মনে করি, আমরা কিন্তু আমাদের প্রজেক্টগুলো শুরুর আগে আমাদের চেয়ারম্যান মহোদয় যখন আমাদের এই কাজে মানে আমাদের সিটিএতে জয়েন করার পর থেকেই কিন্তু আমরা প্রতিটা প্রজেক্ট নিয়ে প্রতিটা সংস্থার সাথে কিন্তু বসেছি। আমাদের সবগুলো প্রজেক্টেই আমরা কিন্তু প্রতিটা সংস্থার সাথে সব সম্মিলিতভাবে বসেছি। সিটি কর্পোরেশন বলেন, ওয়াসা বলেন, যার যার যে অবস্থায় আছে, যেমন আমরা এলিভেটেড এক্সপ্রেসে যখন কাজ শুরু করেছি তখন বসেছি, তারপরে এরপরে আমরা কিন্তু মানে আমাদের যে সমস্ত প্রকল্প কাজ শুরু করছি, জলাবদ্ধতা বলেন, সবার সাথে বসেছি আমরা। কিন্তু অন্য সংস্থাগুলো কি করছে সেটা কিন্তু তাদের ব্যাপার, তারা এটা বসা উচিত, যেহেতু জনগণের আলটিমেটলি জনগণের জন্য কিন্তু এই প্রকল্প, জনগণের সুবিধার জন্য এই প্রকল্প, এবং জন উপকান্তি যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের করা উচিত। প্রতিটা সংস্থারই উচিত এই সবার সাথে বসলে সবার কর্ম পরিকল্পনাগুলো কাজও সহজে শেষ হয়, জনভোগান্তি কমে। অনেক ধন্যবাদ জানাই জনাব হাসান বিন শাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশায় পরিবর্তন আসছে, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। নকশাটি নিয়ে কিছুটা আপত্তি ছিল টাইগার পাস এলাকায় এসে, যে হয়তো পাহাড়ের সৌন্দর্য দেখা যাবে না। এখন যে পরিকল্পনা এসেছে, যে পরিবর্তন এসেছে, তাতে সেই সংখ্যাটি থাকছে না, এবং আমাদের প্রত্যাশা যে প্রকল্পটির কাজ যথাসময় শেষ হবে, জনভোগান্তি যেটি হচ্ছে সেটি দ্রুত শেষ হবে। আজকের আয়োজন শেষ করছি, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।